আসসালামু আলাইকুম। আগে উপরের কথাগুলো শুনেন। নবীজির গোলাম বলাতে নাকি শিরিক হয়ে গিয়েছে। আরে নবীজির গোলাম তো বাদ দেন, নবীজির চাকর হতে পারে কিনা সেটা সন্দেহজনক। কারণ সাহাবায়ে কেরাম আমার রসুলের তুতু মুবারক নেওয়ার জন্য অপেক্ষা করত, প্রতিযোগিতা করত, রসুলের গাম মুবারক নেওয়ার জন্য প্রতিযোগিতা করত। আপনি সে রসুলের গোলাম হতে পারেন কিনা সেটা সন্দেহজনক। আর আপনি বাড়াবাড়ি করেন, আরে আমি আমার রসুলের গোলাম। এবার আপনি কি বলবেন বলেন। আর ভিডিওটা সকলকে বুঝিয়ে দিবেন, পাঠিয়ে দিবেন, তারা যেন বুঝতে পারে অবশ্যই আমার রসুলের গোলামি করার নামই হচ্ছে জান্নাত। হয়তো তারা জানে না, তাদেরকে শুনাইয়ে দিবেন। আল্লাহ যেন আমার রসুলের জন্য আমাদেরকে কবুল করে, আমিন। আমরা নবীজির গোলাম, নবীজির গোলামে। Wake up to reality. আবার অনেকে বলে আমি নবীর গোলাম, আমি রসুলের গোলাম। গোলাম শব্দের অর্থ যদি দাস হয়, ফার্সিতে এবং উর্দুতে গোলাম মানে দাস, আর আরবিতে গোলাম মানে শিশু, ছোট বাচ্চাকে বলা হয় আরবিতে গোলাম। তো আপনি যদি বলেন আপনি নবীর গোলাম, তাহলে আপনি নবীর বাচ্চা, এটা তো হওয়ার কোনো যুক্তিই নাই। কারণ আপনি বুড়া মানুষ, কিভাবে নবীর বাচ্চা হন? আর নবীর বাচ্চার তো সুযোগই নাই, 1400 বছর আগে তিনি চলে গেছেন। অতএব আরবি গোলাম হওয়ার তো প্রশ্নই নেই। আর যদি বাংলা বা উর্দু বা ফার্সিতে যে গোলাম বলা হয় অর্থাৎ কৃত দাস, তাহলে আমরা সবাই কার দাস? আল্লাহ। রাসূলের দাস বললে সেক্ষেত্রে আপনি রাসূলকে আল্লাহর জায়গায় নিয়ে গেলেন, যেটা শিরক। ওই যে শিরক হলো সবচেয়ে ভয়াবহ বিষয়। এই জন্য আমরা রাসূলের গোলাম বলতে পারি না, আমরা বলতে পারি কার গোলাম? আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। রাসূলের কি উম্মত? কি বলবো আপনারাই বলেন কমেন্টে।